রাজ্যভিত্তিক কোরআন প্রতিযোগিতা সফল করতে মাদ্রাসা কমিটি ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ বৈঠক। রাজ্যভিত্তিক কোরআন প্রতিযোগিতা সফল করতে মাদ্রাসা কমিটি ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কাশিমুল উলুম ঘ্রাণতলী মাদ্রাসায় রবিবার সকাল ৯ ঘটিকায় রাজ্যের বিশিষ্ট সমাজসেবী তথা কাশিমুল উলুম ঘ্রাণতলী মাদ্রাসা কমিটির সভাপতি প্রাক্তন শিক্ষক হাজী ইদ্রিস মিয়া সাহেবের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। আগামী ১২, ১৩ এবং ১৫, ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য রাজ্যভিত্তিক কোরআন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি সার্বিকভাবে সফল করার লক্ষ্যে দীর্ঘ সময় আলোচনা করেন এলাকার বিশিষ্টজনেরা। প্রতিযোগিতায় রয়েছে রাজ্যের মক্তবী ছাত্রছাত্রী, হাফিজিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী, হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার ছাত্ররা। মহতী অনুষ্ঠানে দ্বিতীয় মক্তব মাদ্রাসার সমস্ত জিম্মাদার এবং কমিটির সর্বস্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান করেন মাদ্রাসা কমিটির সভাপতি হাজী ইদ্রিস মিয়া, মাদ্রাসা কমিটির সম্পাদক তথা মেলাঘাট পৌর পরিষদের কাউন্সিলর মালিক মিয়া। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মেম্বার আবু তাহের, ত্রিপুরা রাজ্যিক জমিয়ত উলামা হিন্দের সভাপতি মুফতি আব্দুল মমিন, মাদ্রাসার মুহতামিম সফর আলী রাজনগরে, মুফতি আব্দুল মান্নান, মুফতি তাজুল ইসলাম সহ বিশিষ্ট জনেরা। মেলাঘর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ভিশন 24। আগামী 12, 13, 14, 15 এই 4 দিন ব্যাপী আমাদের ঘ্রাণতলী ইসলামিয়া মাদ্রাসায় ত্রিপুরার প্রায় 35-40টা মাদ্রাসার ছাত্রছাত্রীরা কোরআন প্রতিযোগিতা, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, মুখস্থ কোরআন প্রতিযোগিতা, যেটা নাকি হাফিজি আছে, এর মধ্যে প্রতিযোগিতা চলব গতবারের মতো। তো গতবার থেকে আবার একটু বৃহৎ আকারে আমরা উৎসাহ এবং উদ্দীপনায় সেটা করছি এবং অনেক বেশি মাদ্রাসা এখানে অংশগ্রহণ করতে আছে। কোরআন অত্যন্ত এই প্রতিযোগিতায় এই অনুষ্ঠান সূচিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। বিশেষ করে এবারকার একটা আলাদা বৈশিষ্ট্য হলো মক্তবকে আমরা এই প্রতিযোগিতার অন্তর্ভুক্ত করেছি এবং মক্তব শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ইসলামের মূল বুনিয়াদকে শক্তিশালী করার জন্য এটা একটা আন্দোলন হিসাবে, একটা প্রচারণা হিসাবে সারা ত্রিপুরা রাজ্যের মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই প্রতিযোগিতাটা হচ্ছে। আমরা আশা করব এই গ্রামবাসী না কেবল সারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন মক্তবগুলির সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, অংশগ্রহণ করবেন। যারা প্রতিযোগিতায় আছেন তারা তো করবেনই, আর যারা প্রতিযোগিতায় এখনও অন্তর্ভুক্ত হন নাই তাদের প্রতিও আমাদের সেই দাওয়াত রইল। আপনারাও আসবেন, দেখবেন এবং সেটাকে সম্পূর্ণরূপে সর্বাঙ্গীন রূপে সেটাকে সাকসেসফুল করার জন্য আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এটি আমরা আশা করি।